ইমাম আলা হযরত প্রায় উনি ইন্তেকাল করার 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে ওনার সন্তানকে উনি মুস্তাফা খানকে এসে বলতেছে, আব্বা শোনো, তোমরা আমার সন্তান আমার কাছে আসো, আমি চাই আমি ইন্তেকালের আগে আগে তোমাদের কাছে আমার সম্পদগুলো তকসিম করব, বন্টন করব। আমার রেখে যাওয়া সম্পদকে উনি 4 ভাগে ভাগ করে 1 ভাগ আল্লাহ রসুলের রাস্তায় ওয়াকফ করে দিয়েছেন, আর 3 ভাগ সন্তানদেরকে বন্টন করে দিয়েছেন। এখন সম্পদ বন্টন হয়ে গেছে, এরপরে উনি ওসিয়ত করতেছেন। এখন ওসিয়ত বলা হয় কোন সময়? ইন্তেকালের আগ সময়। এখন সন্তানরা যে ওসিয়ত করতেছে এটা জানে না, ওরা মনে করতেন নসিহত, উপদেশ। ওসিয়ত এক জিনিস, নসিহত আরেক জিনিস। নসিহত বলতে এখন আমি ওসিয়ত করতেছি না, আমি এখন আপনাদেরকে নসিহত করতেছি, উপদেশ। ওসিয়ত বলা হয় সাকরাতের বিছানার আগে আগে, যে সময় ইন্তেকাল হয়ে যাবে তার আগে আগে যত কথা বলা হয় সমস্ত কথাগুলো ওসিয়তের অন্তর্ভুক্ত। তো এখন তো বাবা তো সুস্থ, সন্তানরা বাবার নসিহা গুলা শুনতেছেন, কিন্তু বাবা এগুলা ওসিয়ত করে যাচ্ছেন। সন্তানদেরকে বলতেছে, শুরু নাজা সে কুছ খবর ফরমায়া, 8 লিফাফে রুফিয়া पैसा कोई तस्वीर इस दालान में न रहे, हायजा ना आए पाए, सूरत बाआवाज पढ़ते जाए, कलमाए तैयबा सीना पर दम आने तक कोई चिल्लाकर बात ना करे, कोई चिल्लाकर बात ना करे, क्योंकि ला तरफऊ अस्वातकुम फौक सौतिन नबी, रोने वाला कोई बच्चा मकाम में ना आए, बाज़े कब्र नरम हाथ से आके बंद कर जाए, बिस्मिल्लाह वाला मिल्लती रसूलिल्लाह पढ़कर सर पानी, मुमकिन हो तो बर्फ का पानी पिलाया जाए। কবরে দেওয়ার সময় তোমরা দোয়াগুলো পড়বে, 3টা দোয়া। একটা হচ্ছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, 2 নম্বর দোয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলবে। ডাকার সময় 3 নম্বর দোয়া বলবে, আল্লাহুম্মা সাব্বিত উবাইদাকা হাযা বিল কওলি সাবিত। সুবহানাল্লাহ বলুন না। হামিদ রেজা, তুমি আমার একটা ওসিয়ত শোনো, যে তুমি আমাকে আমার কবর যখন মাটি দেওয়া হয়ে যাবে তখন আমার কবরের পাশে তুমি 7 বার আযান দিবে। আর বলুন না সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে, দরুদ সালাম পড়বে আমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপর 3 দিন পর তোমরা চলে যাবে। কেননা এই কাজগুলো তোমাদেরকে করার কারণ হলো আমার কবরের সাথে যাতে আমার তাল্লুক মহব্বত হয়ে যায়। তোমরা এখানে 7 বার আযান দিবে, 3 দিন পর্যন্ত কোরআন তেলাওয়াত দরুদ সালাম পড়বে, ওইদিকে কবরের সাথে আমার মহব্বত তাল্লুক হয়ে যাবে। এরপর সন্তানরা ওই ওসিয়ত মোতাবেক কার্যাদি সম্পাদন করেছেন। ওনার আব্বা জান ইমামে আলা হযরত এই ওসিয়তগুলো ইন্তেকাল করে গিয়েছেন।